চাহিদা আছে, প্রস্তুত শ্রমিকরাও। বাধা কেবল দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি। চাহিদা থাকলেও কিছু কাগজের জটিলতায় বাংলাদেশ হারাতে বসেছে দক্ষিণ কোরিয়ার বড় শ্রমবাজার। মাত্র ৩০,০০০ টাকা খরচে ৮ মাস মেয়াদে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানোর সুযোগ কাজে লাগাতে দ্রুত প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সরকারি রিক্রুটিং এজেন্সির বাইরে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠাতে ১৫,০০০ কর্মী চাহিদাপত্র পায় কেএম ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। C45 ভিসার আওতায় ৮০ জনকে পাঠাতে সে প্রক্রিয়াও শুরু করে প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়ে দক্ষিণ কোরিয়া দূতাবাসে সব কাগজ জমা দেয় কেএম ইন্টারন্যাশনাল, কিন্তু ৩ মাস অপেক্ষার পর ঢাকার দূতাবাস জানায় ভিসা দেওয়া সম্ভব নয়। দূতাবাস থেকে আরও জানানো হয় E8 ভিসার আওতায় ৩ মাস নয় ৮ মাসের জন্য মৌসুমী কর্মী ভিসা আবেদন করা যাবে, কিন্তু বাধা কোরিয়ার স্থানীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি চুক্তি। অন্যান্য দেশের থেকে কোরিয়াতে যে সুযোগটা আছে, যে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, টিকিট ফ্রি, মেডিকেল ফ্রি, এভরিথিং ফ্রি, এটা আমার মনে খুব কম দেশে আছে ওয়ার্ল্ডের মধ্যে। এই সুযোগটা আমরা কাজে লাগানো আমাদের সবার একটু সহযোগিতার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যখন নতুন বাজার সম্প্রসারণ করতে মরিয়া হয়ে কাজ করছে, তখন ছোট ছোট কিছু ভুল বা উদ্যোগের অভাবে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। কি প্রক্রিয়ার মাধ্যমে এই ভিসার অলরেডি প্রক্রিয়াটা শুরু হলো, এটাও ওই দেশের কর্তৃপক্ষের সাথে এটা নেওয়া দরকার, কারণ ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে, কারণ ভোগান্তি বাড়ে, খরচ বাড়ে, মানুষের প্রত্যাশা বাড়ে, আবার সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা বাড়ে। কোনো প্রাইভেট এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি চাহিদা আনে বা সেখানে ডিমান্ড থাকে, এবং দক্ষিণ কোরিয়া যদি মনে করে যে না আমরা এই G2G'র বাইরেও কর্মী নিব, আমি মনে করি সেই কর্মী যাওয়ার চ্যানেলটা বা প্রক্রিয়াটাও চালু থাকা উচিত। প্রত্যেক মিনিস্ট্রিকে নিয়ে, যে কনসার্ন মিনিস্ট্রি আছে তাদেরকে নিয়ে আমাদের ডেস্ক থাকা উচিত। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য ইন এ ফাস্টার ওয়ে যে কোনো দেশে কর্মী পাঠানোর আগে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করা এবং প্রয়োজনে চুক্তিগুলো নবায়নের উপর জোর দেন অভিবাসন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়ার সরকার তারা যদি উদ্যোগ নেয় যে না আমরা বয়েসেলের মাধ্যমে অবশ্যই কর্মী নেব, কিন্তু বয়েসেলের বাইরেও আমাদের যদি যোগ্য লোক পাই, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পাই, আমরা সেই কর্মীটা নিব, আমি মনে করি সেই বিবেচনাগুলো করা উচিত। আন্তঃ মন্ত্রণালয় মিটিং করতে হবে, অফকোর্স এটা প্রসেসের মধ্যে। ওয়াই নট ফাস্ট? আমরা এই জন্য বারবার বলছি আমাদের কিছু পলিসিগতভাবে আমাদের কিন্তু পরিবর্তন আসা দরকার। দক্ষ কর্মীর পাশাপাশি সাধারণ কর্মী পাঠানোর সম্ভাবনাকে কাজে লাগাতে মন্ত্রণালয়গুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।